হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটা ছিল কালকের। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য এসেছিলো, এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ওকে না আমি খুব ভিডিও করবো ভাবিনি, তো ওকে চোখেতে রাখা বলেছে, একা একা খেলা করছে, তো আমি ভাবলাম না ভিডিওটা অন করে নিই। আর তার আগে সব কামধাম করে নিয়েছিলাম, ঘরে কোনো ভিডিও করিনি আমি, যেহেতু ভাবছিলাম ভিডিও করবো না। তারপর ওকে দেখে না ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর আমার বৌদি বলছিলো যে মনাকে স্কুল থেকে আনতে যাবে। তো আমি না চুলাটা লেপবো অনেক দিন থেকে ঠিক করব তোমাদেরকে বলছিলাম, করা হয়নি। তো কালকে এটা ঠিক করে নিয়েছি, কারণ এখন শীত পড়ে গেছে, রান্না হবে চুলাতে তাই। আর আমার বৌদি স্কুটিটা বের করে নিল, কারণ 1:45 বেজে গেছিলো আর মনাকে স্কুল থেকে আনতে যাওয়া ছিল আমাদের। তো আমরা স্কুল থেকে ওকে একটা কারণে আনতে যাই গাইস, যেটা হচ্ছে আচার বসে থানা রোডের সামনে, ওখান থেকে আমরা আচার খাবো তাই। আর এই শীতের বেলাতে না আচারটা খেতে খুব ভালো লাগে। তো আমরা দুজন চলে এসেছি স্কুলের সামনে। আসার পরে এখানে মিশাল দেখেছিলাম, ফুচকা দেখেছিলাম, তো আমরা ফুচকাও খেয়েছি, মিশালও খেয়েছি। তো মিশালটা যখন কাকু বানাচ্ছিলো সামনে দিয়ে দুটো পাটি আর কি জল হয়ে যাচ্ছিলো, তো এত ভালো লাগছিলো দেখে, ওরা নাচছিল না, আমাদের আনন্দ লাগছিলো। আর ভিডিও করা দেখে নাচ বন্ধ করে দিয়েছে। তারপরে মিশালটা খেয়ে নিলাম আমি আর আমার বৌদি। তো আমার বৌদি এখানে খুব সুন্দর রিভিউ দিচ্ছিলো, আমিও খেয়াল করে রিভিউ দিয়ে দিলাম। তারপরে ওর স্কুল ছুটি হয়ে গেলো মনার, বৌদি ওকে নিয়ে চলে আসলো। তো এসে প্রথমে হাই করে দিল অল্প। আর এই জায়গাটা দেখতে না অসাধারণ লাগে, জায়গাটা খুব ভালো লাগে, ভিডিও ফটো তোলার জন্য একটা পারফেক্ট জায়গা এটা। তারপরে আমি আর বৌদি আবার চলে আসলাম, কারণ ঘরে যেতে হবে। আচারটা আমরা আসার সময় না আচারটার কথা কয়ে রেখেছিলাম যে বানিয়ে রাখবো, আমরা যাওয়ার সময় নিয়ে যাব, কারণ ওখানে না প্রচুর ভিড় হয়ে যায় আর অনেকটা লেট হয়ে যায়। তো তারপরে আমরা চলে আসলাম, আসার পর দেখলাম এখানে জাম, তো জামে অল্প সময় আটকালাম। তারপরে এখান থেকে বের হয়ে গেলাম। আর এই রোডটা ঠিক করছে, তো ওভারব্রিজ বানাচ্ছে সাইড দিয়ে নদীর পাড়ের। তো খুব ভালো লাগে দেখতে এই জায়গাটা। এখন একটু ধুলা আছে, বাট রোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকটা ঠিক হয়ে যাবে। তো স্টেশনে এখানে কিছু প্যান্ডেল করেছে, কিছু ওকেশন হবে বোধহয়। তো এখানে স্টেশনটা দেখতে গেছে তো ভালো লাগে, আর রাতের বেলা দেখতে তো খুব অসাধারণ লাগে। তারপর ওখান থেকে আমরা আচারের দোকানের সামনে এসে অল্প সময় দাঁড়িয়ে আচার নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আসার পরে আমরা ভাবছিলাম যে কতক্ষণ বাড়িতে যাবো আর আচারটা খাবো। তো আমার মাকে ফোন করে বলে দিয়েছিলাম, মা জলদি বাড়িতে আসো, আজকে আচার নিয়ে এসেছি আমরা। তো এখানে আসলে 3 রকমের আচার, জলপাইয়ের আচার, তারপরে পেয়ারা আচার, আর একটা কী বলে আনারস আচার। আমি তো আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আনারসে। তো আচার খেতে বসার আগে কিন্তু সব কাম করে নিয়েছিলাম, কাপড় কুচানো, ঘর ঝাড়ু দেওয়া, জলের বোতলটা ভর্তি করে নিয়ে এসেছি, কারণ জানি যে এই আচারটা খেয়ে আগে জল খেতে হবে। আচার খেয়ে তো অ্যাকচুয়ালি জল খেতে নেই, কারণ হলো পেট কামড়ায়। তো বাট আমরা তো আমাদের সাথে ছোটো ছোটো আরও লেন্ডা বেন্ডা আছে, তো ওরা তো খাবেই জল, ওরা না খেয়ে থাকতে পারবে না। তো তারপরে আমরা এখানে খাচ্ছিলাম, বাট কালকে না খুব একটা ঝাল হয়নি, আচারটা খেতে খুব ভালো লেগেছে। আর সব থেকে টেস্ট ছিল কালকে জলপাইয়ের আচারটা, কী বলবো। আর আমার বৌদি কী রিয়াকশানে খাচ্ছে আহারে। তো তারপরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত, তো গাইস এই দুপুরবেলা আচার খেলে কি আর ভাত খাওয়া যায়, অনেক লেট করে ভাত খেয়েছিলাম, প্রায় 4টার দিকে। তারপরে আমাদের পাড়ায় বউ ঢুকাচ্ছিল, যেটার বিয়াতে আমরা গিয়েছিলাম। তো এই